আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে থাকবে কাবাব মশালা চিকেন কারি। তো তার জন্য প্রথমে আমাদের চিকেনকে একটু ম্যারিনেট করে নিতে হবে। আমি 1 কেজি চিকেন নিয়েছি এখানে, আর 1 কেজি চিকেন ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, আর আদা রসুন বাটা একসাথে করা ছিল সেটা 1 চামচ দিয়েছি। 5 থেকে 6টি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, সাথে 1 চামচ লবণ। এখন দিয়ে দিব মেইন ইনগ্রিডিয়েন্টস চিকেন কাবাব মশলা 2 চামচ। এখন এই সব কিছু আমি চিকেনের সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে স্প্যাচুলা বা অন্য কিছু দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে আমি প্রেফার করি এটা হাত দিয়েই করা ভালো। তাহলে হয় কি, চিকেনের ভিতরে সব মশলাগুলো ভালোভাবে প্রবেশ করতে পারে। মেশানো হয়ে গেলে এটা ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেই রান্না করতে পারেন, তবে আমি বলবো কিছুক্ষণের জন্য হলেও এটা রেস্টে রেখে দিবেন। ততক্ষণে 2টা মিডিয়াম সাইজের আলু কেটে তেলে ভেজে নিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আসি মূল রান্নায়। প্রথমে গরম তেলে কিছুটা জিরা, 2টা আস্ত এলাচ এবং দারচিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপর এর ভিতরেই অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটি যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট 2 চামচ, 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ। তারপর এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের টমেটো জুস। আমি এখানে টমেটো পেস্ট করে অ্যাড করছি না, তার কারণটি শেষে বলছি। এখন মশলাটি 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আর এটা নতুন করে বলার কিছু নাই, আমরা সবাই জানি মশলাটি যত ভালোভাবে কষানো হয় যে কোনো রান্নায় স্বাদ বেড়ে যায়। এ পর্যায়ে অ্যাড করছি 1 চামচ জিরা পাউডার এবং 1 চামচ ধনিয়া পাউডার। কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পর এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করা চিকেনগুলা। এখন চিকেনের সাথে মশলাটি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। আমি কিন্তু এ পর্যায়ে কোনো পানি অ্যাড করছি না, কারণ চিকেন থেকে যে পানিটি ছেড়ে দিবে সেই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে যে আলুটি ভেজে রেখেছিলাম সেটি অ্যাড করব। আলুটা আমি বেশি সময় নিয়ে ভেজেছিলাম যেন এই পর্যায়ে পানি ছাড়াই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং 15 মিনিট পর চেক করব চিকেনটি সিদ্ধ হয়েছে কিনা। দেখুন চিকেনটা কিন্তু এ পর্যায়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিব, আর এ পর্যায়ে অ্যাড করে দিব সামান্য একটু সয়া সস। আর রান্নাটির একদম শেষ পর্যায়ে দিয়ে দিব 1 চামচ সুইট চিলি সস। এইখানে সসটি অ্যাড করার কারণে প্রথমে টমেটো পেস্ট না করে টমেটো একটু জুস করে অ্যাড করেছিলাম। রান্নাটি এখন পুরোপুরি শেষ। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খাবারের চেহারা দেখলেই কিন্তু অনেকটাই বোঝা যায় যে খাবারের টেস্টটা কতটা সুন্দর হতে পারে। আমার বাসায় যেদিন এটা রান্না করি সবাই কিন্তু খুব মজা করে খায়। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।